কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4 সেমিস্টার এবং 6 সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি SEC B2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের বিগত বছরে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে এসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল 2022, 2021 এবং 2023 সালে, সেই প্রশ্নপত্রগুলির সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রগুলি কিন্তু তোমাদের এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এবং তার সাথে তোমাদের যে রোমিও রূপ রয়েছে, রোমিও বর্ণমালা রয়েছে এবং IPA বর্ণমালা রয়েছে, সেগুলিও নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা দেখে নাও তোমাদের বিগত বছর প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নপত্রগুলি এসেছিল তার সঠিক উত্তরগুলি তোমরা দেখে নাও। দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। তোমাদের বিগত বছর অর্থাৎ 2022 এবং 2023 এবং 2021 সালে যে প্রশ্নপত্রগুলি এসেছিল, যে এসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল তোমাদের পরীক্ষার খাতায়, তার সম্পূর্ণ উত্তরগুলি তোমরা দেখে নাও। দেখো প্রথমে তোমাদের 2022 সালে যে এসিকিউ প্রশ্নপত্র হয়েছিল তার উত্তর নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, আইপিএ পুরো কথাটি কি? উত্তরটি হবে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এবং দ্বিতীয় প্রশ্ন, কালীপদ কোন বানানটি ঠিক? উত্তরটি হবে একার লয় দীর্ঘী প দ, কালীপদ, এই বানানটি সঠিক। পরবর্তী প্রশ্ন 3 দাগে রয়েছে, প্রবন্ধ শব্দের অর্থ কী? উত্তরটি দেখো, প্রবন্ধ শব্দটির প্রকৃত প্রত্যয়গত অর্থ হলো প্রকৃষ্ট বন্ধন। এবং 4 দাগের প্রশ্ন রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্পের নাম লেখো। উত্তরটি হবে রামের সুমতি, বিন্দুর ছেলে, মেজদিদি প্রভৃতি। এবং পরবর্তী প্রশ্ন 5 দাগে রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে কমলাকান্তের দপ্তর, লোকরহস্য প্রভৃতি। পরবর্তী নেক্সট কোশ্চেন রয়েছে 6 দাগে, প্রথম সার্থক বাংলা ছোট গল্পের স্রষ্টাকে? উত্তরটি হবে বাংলা ছোট গল্পের সার্থক স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার ঘাটের কথা ছোট গল্পটি বাংলা ভাষায় প্রথম সার্থক ছোট গল্পের স্বীকৃতি পেয়েছে। পরবর্তী কোশ্চেন রয়েছে 7 দাগে, একটি উদাহরণ দিয়ে IPA-তে চন্দ্রবিন্দুর ব্যবহার প্রয়োগ দেখাও। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের ভিডিও শেষে আলোচনা করব, কারণ তোমাদের IPA শব্দ লিখতে গেলে বেশ কিছু চিহ্ন বসাতে হয়, টাইপিংয়ের দ্বারা সম্ভব হয়নি সেই চিহ্নগুলি বসানো, তাই ভিডিও শেষে তোমাদের সম্পূর্ণ উত্তরগুলি নিয়ে আলোচনা করব, এই প্রশ্নের উত্তরটিও নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রশ্ন 8 দাগে রয়েছে, বাংলা বানান সংস্কার নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন এমন একজন মনীষীর নাম লেখো। উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন রয়েছে 9 দাগে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্পের নাম লেখো। উত্তরটি হবে তারিণী মাঝি, ছলনাময়ী প্রভৃতি। এবং 10 দাগের প্রশ্ন, রোমিও বর্ণমালা কিভাবে লেখা হয়? প্রশ্নটির উত্তরও ভিডিও শেষে তোমাদের আলোচনা করব। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগে রয়েছে, IPA-তে অয়জফলা কিভাবে লেখা হয়? এবং 12 দাগের প্রশ্ন, বাঁশ শব্দটি IPA-তে লেখো। এবং 13 দাগের প্রশ্ন রয়েছে, অভিভাবক শব্দটি রোমিও হরফে লেখো। তোমাদের এই প্রশ্নপত্রের উত্তরগুলি ভিডিও শেষে আলোচনা করব। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগে রয়েছে, চলন্তিকা অভিধানের সংকলককে? উত্তরটি হবে রাজশেখর বসু। পরবর্তী কোশ্চেন রয়েছে 15 দাগে, একটি বাংলা বানান সংস্কারক প্রতিষ্ঠানের নাম লেখো। উত্তরটি হবে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। পরবর্তী প্রশ্ন 16 দাগে, টোয়া ধ্বনিটি IPA-তে কীভাবে লিখতে হয়? উত্তরটি হবে টোয়া ধ্বনিটি IPA-তে স্মল ছোটো হাতের টি যেভাবে লেখে সেভাবে লিখতে হয়। এবং পরবর্তী প্রশ্ন রয়েছে 17 দাগে, রাজা রামমোহন রায় IPA-তে লেখো। এবং 18 দাগের প্রশ্ন, রাজসুন্দরী দেবী রোমিও লিপিতে লেখো। এই প্রশ্ন দুটির উত্তর তোমাদের ভিডিও শেষে আলোচনা করব। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো 19 দাগে, কৃষ্ণ না কৃষ্ণ কোন রূপটিকে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সুপারিশ করেছেন? উত্তরটি হবে কৃষ্ণ। এবং পরবর্তী প্রশ্ন রয়েছে 20 দাগে, সর্বশেষ প্রশ্ন,
পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে 1986 সালে। এই ছিল তোমাদের 2022 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নপত্রের উত্তর। তোমাদের 2022 সালের সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো। এবার চলো দেখে নাও তোমাদের 2021 সালে কী প্রশ্নপত্রগুলি হয়েছিল তার সম্পূর্ণ উত্তরটি তোমরা দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এখান থেকে বহু প্রশ্নই তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক 2021 সালে কী প্রশ্নপত্র হয়েছিল তার উত্তরটি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল অনুগল্প কাকে বলে? উত্তরটি হবে স্বল্প কথায় পূর্ণাঙ্গ বিষয়বস্তু উপস্থাপন করাকেই অনুগল্প বলে। এবং পরবর্তী প্রশ্ন 2 এর দাগে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রবন্ধের নাম লেখো। উত্তরটি হবে মানুষের ধর্ম, বিচিত্র প্রবন্ধ প্রভৃতি। 3 এর দাগের প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্পের নাম লেখো। উত্তরটি হবে হারানের নাচজামাই, ছোট বকুলপুরের যাত্রী প্রভৃতি। এবং 4 এর দাগের প্রশ্ন রাম শব্দটি রোমীয় বর্ণমালায় লিপান্তর করো। এই প্রশ্নের উত্তরটিও তোমরা ভিডিও শেষে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন 5 এর দাগে রয়েছে ইংরেজিতে আইপি এর পুরো রূপটি লেখো। উত্তরটি হবে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এবং 6 এর দাগের প্রশ্ন রয়েছে সংক্রান্তি শব্দটি আইপিএতে লেখো। এবং 7 এর দাগের প্রশ্ন রয়েছে উঙ এবং অনস্কার ব্যবহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কী নির্দেশ দিয়েছে? উত্তরটি হবে উঙ ও অনস্কার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অনস্কারকে মান্যতা দিয়েছে, যেমন অলঙ্কার, শুভঙ্কর, সঙ্গীত, সংবাদ প্রভৃতি। উঙ বর্জিত হয়েছে এখানে এবং অনস্কার গৃহীত হয়েছে। পরবর্তী প্রশ্ন 8 এর দাগে রয়েছে রেফের নিচে দ্বিতীয় ব্যবহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কী নির্দেশ দিয়েছে? উত্তরটি হবে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি রেফের নিচে ব্যঞ্জনের দ্বিতীয় বর্জনের কথা বলেছেন, যেমন অর্চনা, আর্য, ভট্টাচার্য, কার্তিক প্রভৃতি। রেফের নিচে ব্যঞ্জনের দ্বিতীয় লুপ্ত। পরবর্তী প্রশ্ন রয়েছে 9 এর দাগে 19 শতকের 2 জন মনীষীর নাম লেখো। মনীষীর নাম উল্লেখ করো যারা বাংলা বানান বিষয়ে তাদের অভিমত প্রকাশ করেছেন। উত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কার। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো 10 এর দাগে বাংলা শব্দ ভাণ্ডারে কোন কোন শ্রেণীর শব্দ আছে? উত্তরটি হবে বাংলা শব্দ ভাণ্ডারের মৌলিক ও আগন্তুক শব্দ আছে। মৌলিক শব্দের মধ্যে পড়ে তৎসম, তদ্ভব ও অর্ধ তৎসম, আর আগন্তুকের মধ্যে আছে দেশি ও বিদেশি শব্দ। পরবর্তী প্রশ্ন 11 দাগে রয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানানবিধি কত সালে চালু হয়? উত্তরটি দেখো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি 1995 সালের ডিসেম্বর মাসে বাংলা একাডেমি বানানবিধি চালু করে। 12 দাগের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বানান সংস্কার কমিটি কত সালে গঠিত হয়? উত্তরটি হবে 1936 সালে 20 মে কলকাতা বিশ্ববিদ্যালয় তার বানানবিধি চালু করে। এবং পরবর্তী প্রশ্ন 13 দাগে রয়েছে অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে হ্রস্বইকার এবং দীর্ঘইকার কোনটি ব্যবহার করা বিধেয় বলে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নির্দেশ করেছে? উত্তরটি দেখো অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে হ্রস্বইকার ও দীর্ঘইকারের ক্ষেত্রে হ্রস্বইকারকে সুপারিশ করেছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, যেমন কাহিনী, গাভী, দিঘি, পশ্চিমী প্রভৃতি। 14 দাগের প্রশ্ন দেখো রোমীয় বর্ণমালায় আ ধ্বনিটি কীভাবে লিখতে হয়? এবং 15 দাগের প্রশ্ন আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা অনুসারে তালবেশ্য ধ্বনিটি কীভাবে লিখতে হয়? এই প্রশ্নের উত্তরগুলি তোমরা ভিডিও শেষে পেয়ে যাবে। পরবর্তী নেক্সট কোশ্চেন রয়েছে দেখো 16 দাগে প্রবন্ধ কাকে বলে? উত্তরটি হবে দেখো প্রবন্ধ হলো এক বিশেষ ধরনের গদ্য রচনা। প্রবন্ধ শব্দটির প্রকৃত প্রত্যয়গত অর্থ হলো প্রকৃষ্ট বন্ধন, আর প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনাকেই প্রবন্ধ বলে। এবং 17 দাগের প্রশ্ন প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো? উত্তরটি হবে প্রবন্ধের ভাষা সরল ও সাবলীল হওয়া প্রয়োজন। পরবর্তী প্রশ্ন 18 দাগে রয়েছে ঈশপের গল্পগুলি
কোন শ্রেণীতে পড়ে? উত্তরটি হবে দেখো, ছোট ছোট গল্পে বিভিন্ন পশু পাখির বাস্তবিক রূপায়ণে নীতিশাস্ত্রের পাঠ পড়াতে সফল এক গল্পকার হলেন ঈশপ। ঈশপের গল্পগুলি মূলত ছোট গল্প এই শ্রেণীতে পড়ে। এবং 19 দাগের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের লেখা একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে কমলাকান্তের দপ্তর। এবং সর্বশেষ প্রশ্ন 20 দাগে, বাংলা বর্ণমালায় আছে অথচ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় নেই এমন একটি বর্ণের নাম উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি সঠিক আমার জানা নেই, সেই জন্য এখানে আমি দেইনি। তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের 2023 সালে যে গুরুত্বপূর্ণ এসসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল তার উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল, প্রবন্ধ কয় প্রকার ও কী কী? উত্তরটি হবে, প্রবন্ধ 2 প্রকার, তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ এবং ব্যক্তিগত বা মনময় প্রবন্ধ। এবং 2 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে মানুষের ধর্ম বিচিত্র প্রবন্ধ। এবং 3 দাগের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্পের নাম লেখো। উত্তরটি হবে হারানের নাচ জামাই। 4 দাগের প্রশ্ন, খোকাস শব্দটি রোমীয় বর্ণমালায় লিপান্তর করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা ভিডিও শেষে পেয়ে যাবে। এবং 5 দাগের প্রশ্ন, ইংরেজিতে আইপিএ এর পূর্ণ রূপটি লেখো। উত্তরটি হবে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। পরবর্তী নেক্সট কোশ্চেন রয়েছে 6 দাগে, রামমোহন রায় নামটি আইপিএতে লেখো। এবং 7 দাগের প্রশ্ন, শুদ্ধ বানানটি লেখো। পূর্ণ এবং পূর্ণ কোন বানানটি সঠিক? সঠিক বানানটি হচ্ছে পয়হস্যু মধ্যনয় জফলা পূর্ণ। এবং 8 দাগের প্রশ্ন, রাজশেখর বসুর লেখা অভিধান গ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে চলন্তিকা। এবং 9 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা অনুসারে হস্যইকার ধ্বনিটি কিভাবে লিখতে হয়? সঠিক উত্তরটি হবে হস্যইকার ছোট হাতের ইংরেজির ছোট হাতের অক্ষর আই এভাবে লিখতে হয়। এবং 10 দাগের প্রশ্ন, বাংলা বর্ণমালায় আছে অথচ আন্তর্জাতিক বর্ণমালায় নেই এমন একটি বর্ণের নাম উল্লেখ করো। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানিও। এবং পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগে রয়েছে, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা অনুসারে তালবেশ্বা ধ্বনিটি কিভাবে লিখতে হয়। এবং 12 দাগের প্রশ্ন রয়েছে, বিবিধ প্রবন্ধ কার লেখা? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং 13 দাগের প্রশ্ন, রোমীয় লিপিতে কটি বর্ণ আছে? সঠিক উত্তর হবে ল্যাটিন বর্ণমালা রোমান বর্ণমালা নামে পরিচিত। মূলত 23টি অক্ষর ছিল। যাই হোক, সময়ের সাথে সাথে এই অক্ষরগুলির মধ্যে কয়েকটিকে বিভিন্ন অক্ষরে বিভক্ত করা হয়েছিল, তাই আধুনিক ল্যাটিন বর্ণমালায় এখন 26টি অক্ষর রয়েছে। পরবর্তী কোশ্চেন রয়েছে 14 দাগে, পশুদের নিয়ে লেখা একটি গল্পের নাম লেখো। উত্তরটি হবে সুবিনয় রায় চৌধুরীর লেখা পশু পাখির ভাষা গল্প। এবং 15 দাগের প্রশ্ন, ঠাকুরমার ঝুলির গল্পগুলি কোন শ্রেণীতে পড়ে? উত্তরটি দেখো, ঠাকুরমার ঝুলি গল্পগুলি মূলত রূপকথার গল্প। শিশুদের মনোরঞ্জন এর জন্য গল্পগুলি লেখা হয়েছে। এবং 16 দাগের প্রশ্ন, চ ধ্বনির আইপিএ চিহ্নটি কী হবে? সঠিক উত্তর চ ধ্বনির আইপিএ চিহ্ন হবে সি। এবং 17 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নিয়ম অনুসারে ইংরেজি এস এর ক্ষেত্রে বাংলার কোন বর্ণ ব্যবহৃত হবে? উত্তরটি হবে দন্ত স। এবং 18 দাগের প্রশ্ন, ছুটি ছুটি কোন বানানটি সঠিক? সঠিক বানানটি হচ্ছে ছয় হস্যু টয় হস্যি ছুটি। এবং 19 দাগের প্রশ্ন, কালিদাস কালিদাস কোন বানানটি সঠিক? সঠিক বানানটি হচ্ছে কয়াকার লয় হস্যি দয়াকার দন্ত স কালিদাস। এবং সর্বশেষ প্রশ্ন 20 দাগে, বাংলা বর্ণের রোমীয় লিপিটি কী? এই প্রশ্নের উত্তরটিও তোমরা ভিডিও শেষে পেয়ে যাবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ বিগত প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2022, 2023, 2021 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নপত্রের সমাধান। এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের যে প্রশ্নপত্রগুলির উত্তর দেওয়া হয়নি তার উত্তরগুলি তোমরা দেখে নাও। দেখো তোমরা প্রশ্নপত্রগুলির উত্তর দেখে নাও। যে প্রশ্নপত্রগুলির উত্তর দেওয়া হয়নি তার উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল 2022 সালের 7 দাগে, একটি উদাহরণ দিয়ে আইপিএতে চন্দ্রবিন্দুর ব্যবহার প্রয়োগ দেখাও।
উত্তরটি দেখো চাঁদ। আইপিএতে এভাবে লেখা হয়। এবং 10 দাগের প্রশ্ন ছিল রোমীয় বর্ণমালায় আ কিভাবে লেখা হয়। উত্তরটি হবে, উত্তরটি দেখে নাও। এবং 11 দাগের প্রশ্ন আইপিএতে ওয়াইজফলা আ কিভাবে লেখা হয়। সঠিক উত্তরটি হবে দেখো। এবং 12 দাগের প্রশ্ন বাঁশ শব্দটি আইপিএতে লেখো। উত্তরটি দেখো আইপিএতে এভাবে লেখা হয়। এবং 13 দাগের প্রশ্ন অভিভাবক শব্দটি রোমীয় হরফে লেখো। উত্তরটি দেখে নাও। এবং 17 দাগের প্রশ্ন রাজা রামমোহন রায় আইপিএতে লেখো। সঠিক উত্তরটি দেখে নাও। বিভিন্ন স্থান বা জায়গার নাম বা ব্যক্তির নাম বোঝালে নামের আগে স্টার চিহ্ন এবং একটা স্ল্যাশ দিতে হয় আইপিএর ক্ষেত্রে, এবং নামের শেষেও একটা স্ল্যাশ দিতে হয়। এই চিহ্নগুলি বসাতে হয়, তোমরা দেখে নাও। এবং 18 দাগের প্রশ্ন রাজসুন্দরী দেবী রোমীয় লিপিতে লেখো। উত্তরটি দেখে নাও। এরপর চলো 2021 সালে যে প্রশ্নপত্রগুলির উত্তর দেওয়া হয়নি সেই প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। প্রথম 4 দাগের প্রশ্ন ছিল রাম শব্দটি রোমীয় বর্ণমালায় লিপান্তর করো। সঠিক উত্তরটি দেখে নাও। এবং 6 দাগের প্রশ্ন সংক্রান্তি শব্দটি আইপিএতে লেখো। উত্তরটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন রয়েছে 14 দাগে রোমীয় বর্ণমালায় আ ধ্বনিটি কীভাবে লেখা হয়। উত্তরটি দেখো। এবং 15 দাগের প্রশ্ন আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা অনুসারে তালবেশ্যা ধ্বনিটি কিভাবে লেখা হয়। সঠিক উত্তরটি দেখে নাও। এবার চলো 2023 সালে যে প্রশ্নপত্রের উত্তরগুলি দেওয়া হয়নি তার সঠিক উত্তরগুলি তোমরা দেখে নাও। খোকা শব্দটি রোমীয় বর্ণমালায় লিপান্তর করো। উত্তরটি দেখো। এবং 6 দাগের প্রশ্ন ছিল রামমোহন রায় আইপিএতে লেখো। উত্তরটি দেখে নাও। এবং 11 দাগের প্রশ্ন আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা অনুসারে তালবেশ্যা ধ্বনিটি কিভাবে লিখতে হয়। উত্তরটি দেখে নাও। এবং 20 দাগের প্রশ্ন ছিল আ বাংলা বর্ণের রোমীয় লিপিটি কি। উত্তরটি দেখো। এই ছিল তোমাদের যে প্রশ্নপত্রগুলির উত্তর দেওয়া হয়নি তার সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করা হলো। এবার চলো দেখে নাও তোমরা তোমাদের রোমীয় বর্ণমালা ওয়া থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত কিভাবে লিখতে হয়। তোমরা সেই রোমীয় বর্ণমালাগুলি দেখে নাও। এগুলি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমাদের কিন্তু এই রোমীয় বর্ণমালা পরীক্ষায় আসে, বিভিন্ন অক্ষর তুলে দেওয়া হয় এবং বলা হয় বর্ণগুলির রোমীয় রূপ লিখতে বলা হয়। তোমরা দেখে নাও ওয়া কীভাবে লিখতে হয়, আ কীভাবে লিখতে হয়, তোমরা দেখে নাও। তোমাদের কিন্তু রোমীয় বর্ণমালা পরীক্ষায় আসে, অবশ্যই তোমরা এই বর্ণগুলি প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং এরপর চলো দেখে নেওয়া যাক তোমাদের আইপিএ বর্ণমালা আইপিএতে কিভাবে লিখতে হয়। ওয়া থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত তোমাদের যে বর্ণগুলি রয়েছে আইপিএতে কিভাবে লিখতে হয় তা দেখে নাও। আইপিএতে ওয়া কিন্তু তোমাদের এভাবে লিখতে হয় এবং আ দেখে নাও কিভাবে লিখতে হয়। তোমরা সঠিকটা দেখে নাও। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও এই অক্ষরগুলি এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই কিন্তু তোমরা উপকৃত হবে। তোমাদের পরীক্ষার খাতায় বিভিন্ন লাইন তুলে বলা হয় যে এই বর্ণগুলি, এই অক্ষরগুলি আইপিএতে রূপান্তর করো। এই ছিল তোমাদের আইপিএ চিহ্ন। এবার দেখে নেওয়া যাক তোমাদের আইপিএতে বেশ কিছু নিয়ম আছে। তোমাদের প্রথম নিয়ম আছে শুরু ও শেষে স্ল্যাশ এই চিহ্নটি ব্যবহার করতে হবে। এবং দ্বিতীয় নিয়ম স্বনেম অনুসারে আইপিএ রূপান্তর করতে হবে। এবং তৃতীয় নিয়ম জ্যোতিচিহ্নের ব্যবহার যথাযথ করতে হবে। এবং চতুর্থ নিয়ম হরফ বা আইপিএ চিহ্ন যেমন আছে তেমনি লিখতে হবে। এবং 5 দাগের নিয়ম ব্যক্তি নাম স্থান নামের আগে স্টার চিহ্ন বসাবে। এবং পরবর্তী দেখো তোমাদের দুটি গুরুত্বপূর্ণ আইপিএ রূপ রয়েছে এখানে। প্রথম রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আইপিএতে কীভাবে লিখতে হয় তোমরা দেখে নাও। এবং দ্বিতীয় রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আইপিএ রূপটি তোমরা দেখে নাও। এই ছিল সম্পূর্ণ তোমাদের প্রশ্নপত্রগুলি। তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো এবং প্রশ্নপত্রের উত্তরগুলি
অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।